নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকাল বঙ্গ বিজেপির কর্মসমিতির বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এতদিন আমি রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলেছি, আপনারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছেন, কিন্তু এখন থেকে আর বলবো না। এখন থেকে বলবো জো হামারে সাথ হাম উনকে সাথ। যারা আমাদের সঙ্গে থাকবে, আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো, তাদের সঙ্গে থাকবো, তাদের বিপদে পাশে থাকবো। এবং নো নিড সংখ্যালঘু মোর্চা। সংখ্যালঘু মোর্চারও কোনো প্রয়োজন নেই, সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে 100% সমর্থন করি। শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা একেবারে সঠিক বলেছেন। সুকান্ত মজুমদার কি বললো, শ্রমিক ভট্টাচার্য কি বললো, তাতে কিছু এসে যায় না। শুভেন্দু অধিকারী যতটা বাংলার রাজনীতি বোঝেন, ততটা বঙ্গ বিজেপিতে আর কোনো নেতা বোঝেন বলে আমি মনে করি না। এই সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা হচ্ছেন দিল্লির তোতা পাখি। দিল্লি যেটা শিখিয়ে দেবে, দিল্লি যেটা বলতে বলবে, ওনারা সেটাই বলবেন। কিন্তু দিল্লি থেকে বাংলার রাজনীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যতবার দিল্লি থেকে বাংলার রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে, দিল্লির নেতারা ক্যান্ডিডেট ঠিক করেছে, দিল্লির নেতারা বাংলার কৌশল ঠিক করেছে, স্ট্র্যাটেজি তৈরি করেছে, ততবার পশ্চিমবঙ্গে বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হয়েছে, ততবার বিজেপি পশ্চিমবঙ্গে ধাক্কা খেয়েছে। দিল্লির নেতারা বাংলার রাজনীতি বোঝেন না। পশ্চিমবঙ্গের রাজনীতি একেবারেই আলাদা। উত্তরপ্রদেশের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির মিল নেই, গুজরাটের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির মিল নেই। পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন, যারা পশ্চিমবঙ্গের রাজনীতি বোঝেন, তাদেরকে স্বাধীনতা দিতে হবে সিদ্ধান্ত নেওয়ার, তাদের হাতে ক্ষমতা দিতে হবে, তবেই সফলতা পাওয়া যাবে, এটা আমি মনে করি। শুভেন্দু অধিকারী একেবারে সঠিক কথা বলেছেন। দিল্লির শেখানো বুলি বলে কোনো লাভ নেই। যদি পশ্চিমবঙ্গে বিজেপিকে সফলতা পেতে হয়, তবে পশ্চিমবঙ্গের রাজনীতি বুঝে রাজনীতি করতে হবে। পশ্চিমবঙ্গের লড়াইটা হচ্ছে বাঙালি হিন্দুদের লড়াই, বাঙালি হিন্দুদেরকেই লড়াইটা করতে হবে। এটা নরেন্দ্র মোদীর লড়াই নয়, এটা অমিত শাহর লড়াই নয়। পশ্চিমবঙ্গে হিন্দুরা মার খেলে, অত্যাচারিত হলে, ঘরছাড়া হলে নরেন্দ্র মোদীর কিছু এসে যায় না, অমিত শাহর কিছু এসে যায় না। 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে কিভাবে এই রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, ঘরছাড়া হয়েছে, বাড়িঘর লুটপাট হয়েছে তাদের, নরেন্দ্র মোদী কি ব্যবস্থা নিয়েছে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কি ব্যবস্থা নিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কতজনকে শাস্তি দিয়েছে, কতজনকে লটকেছে ধরে ধরে। যারা বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করেছে, মারধর করেছে, খুন করেছে বিজেপি কর্মী সমর্থকদের, তাদের একজনকেও কি বিজেপি লটকাতে পেরেছে? কেন্দ্রীয় নেতারা লটকাতে পেরেছে? অমিত শাহ লটকাতে পেরেছে? নির্বাচন শেষ হয়ে গেলেই তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। নির্বাচনের আগেই তারা আসেন, পশ্চিমবঙ্গে সভা করেন, র্যালি করেন, মিটিং করেন, মিছিল করেন। নির্বাচন শেষ হয়ে গেলে বিজেপির কর্মী সমর্থকরা কি অবস্থায় আছেন, তাদেরকে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেই খোঁজ খবর আর তারা রাখেন না। রাখেন হচ্ছে এই শুভেন্দু অধিকারীর মতন নেতারা। নরেন্দ্র মোদী, অমিত শাহ যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই রাজ্যে যারা বিজেপি কর্মী সমর্থকদেরকে খুন করেছে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে, যারা অত্যাচার করেছে বিজেপি কর্মী সমর্থকদের উপরে, তাদের একজনকেও উপযুক্ত শাস্তি দিতে পারতো, তাদের একজনকেও লটকে দিতে পারতো, তাহলে এই রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের গায়ে হাত দেওয়ার সাহস কেউ পেত না। তাদের মনে একটা ভয় থাকতো যে আমি বিজেপি কর্মী সমর্থকদের গায়ে হাত দিয়ে ভারতবর্ষের যে প্রান্তে গিয়েই লুকাই না কেন, আমাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুঁজে বের করবে, আমাকে শাস্তি দেবে। সেই ভয়টাই তো তাদের মধ্যে নেই। তারা জানে নরেন্দ্র মোদী, অমিত শাহ কিছুই করতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আমাদের কিছু করার। আমাদের পাশে পুলিশ প্রশাসন আছে, আমাদের পাশে শাসক দল আছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এটা তারা বুঝে গেছে, ভালো করে বুঝে গেছে, এবং বুঝে গেছে বলেই আরো বেশি করে অত্যাচার করছে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা সারা বছর এই বাংলায় থেকে রাজনীতি করেন। তৃণমূল কিভাবে লড়াই করে, তৃণমূলের কি স্ট্র্যাটেজি, তৃণমূলের কি কৌশল, সেই সবকিছুই শুভেন্দু অধিকারীর মতো নেতারা খুব ভালো করে জানেন। যারা বাংলায় রাজনীতি করেন তারা খুব ভালো করে জানেন। তাই বাংলায় লড়াই করতে গেলে এই লড়াইটা আমাদেরকেই লড়তে হবে। নরেন্দ্র মোদীর লড়াই নয় এটা, অমিত শাহর লড়াই নয় এটা। বাঙালি হিন্দুরা মরলে, বাঙালি হিন্দুরা অত্যাচারিত হলে, বাঙালি হিন্দুদের উপরে নির্যাতন হলে অমিত শাহর কিচ্ছু এসে যায় না। 2014-তে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে যত সরকারি প্রকল্প এসছে, আয়ুষ্মান যোজনা, মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, সব প্রকল্পের সুবিধাই কিন্তু মুসলমানরা পেয়েছে, হিন্দুদের থেকে বেশি পেয়েছে।
এমন কোনো প্রকল্প নেই যেই প্রকল্পের সুবিধা মুসলমানরা পায়নি, যেই প্রকল্প থেকে মুসলমানরা বঞ্চিত হয়েছে, কেউ দেখাতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু ভোট তারা বিজেপিকে দেয়নি। বিজেপি সরকারের প্রকল্প নিয়ে তারা লাভবান হয়েছে, কিন্তু তারা বিজেপিকে ভোট দেয়নি। জোট বেঁধে তারা বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, আপনি উত্তরপ্রদেশে দেখবেন, যেখানে মুসলিমরা, যে বুথে মুসলিমরা সংখ্যাগুরু, মুসলিম মেজরিটি রয়েছে, সেখানে বিজেপি কোথাও 5টা কোথাও 10টা ভোট পেয়েছে। মহারাষ্ট্রেও একই ঘটনা ঘটেছে। 2024 লোকসভা নির্বাচনে এমন কিছু বুথ রয়েছে যে বুথে 100% মুসলমান রয়েছে, সেখানে বিজেপি 1টা 2টো ভোট পেয়েছে। অথচ সেই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে মুসলমানরা, উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে, মুদ্রা লোন পেয়েছে। রাজ্য সরকারের বিজেপির যেগুলো প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা তারা পেয়েছে, কিন্তু তারা সব সুযোগ সুবিধা নিয়েও বিজেপিকে ভোট দেয়নি, আর ভোট দেবেও না। আপনি যতই তাদেরকে তেল মারুন না কেন, যতই তাদেরকে খুশি করার চেষ্টা করুন না কেন, যতই তাদেরকে উজাড় করে দিন না কেন, তারা বিজেপিকে ভোট দেবে না। এই সত্যটা বিজেপিকেও স্বীকার করতে হবে। যারা বিজেপিকে ভোট দিচ্ছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে, তাদের কথাটা আগে ভাবতে হবে। যেটা তৃণমূল করে, যেটা কংগ্রেস করে, যেটা সমাজবাদী পার্টি করে, যেটা এতদিন ধরে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো করে আসছে। যারা আমাদেরকে ভোট দেবে, আমরা তাদের পাশে থাকবো, তাদের সাথে থাকবো। আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন, তাদের সকলকে অনুরোধ করব, একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন। 100% খাঁটি দেশি গরুর দুধের ঘি। এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে। কোনো চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে। হিন্দুদের ভোটে বিজেপি ক্ষমতায় আসবে, হিন্দুদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে, হিন্দুদের ভোটে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসবে, কিন্তু সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবে মুসলমানরা। আর সেই প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে তারা বিজেপিকেই ভোট দেবে না, বিজেপির বিরুদ্ধে দল বেঁধে ভোট দেবে। তাহলে কি প্রয়োজন রয়েছে সংখ্যালঘু মোর্চার? সংখ্যালঘু মোর্চা কোন কাজে লাগে? কতগুলো মুসলিম ভোট বিজেপির পক্ষে আনতে পেরেছে সংখ্যালঘু মোর্চা? শুভেন্দু অধিকারী যেটা বলেছে একেবারে সঠিক বলেছে। শুভেন্দু অধিকারীর সাহস আছে, শুভেন্দু অধিকারীর ক্ষমতা আছে, তাই সত্য কথাটা এইভাবে বলতে পেরেছে। এই সত্য কথাটা সবাইকে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, হজম করতে হবে, এবং সেইভাবেই আগামী দিনে চলতে হবে। এই দোগলা নীতি নিয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। আগামী দিনে এই দোগলা নীতি নিয়ে যদি বিজেপি চলে, কেন্দ্রেও ক্ষমতায় থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।